আমাদের বিধাননগরে রাজবংশী ভাইন্সের পুরো টিমটা আসবে, তো চলো ওদেরকে দেখতে যাওয়ার আগে গেট রেডি করা যাক। আজ আমি পরছি এই সুন্দর ড্রেসটা, যেটা আমার দিদির বিয়ের আগের ড্রেস। তারপর লাগিয়ে নিচ্ছি গুড ভাইবস এর ক্রিম, তারপর লাগিয়ে নিচ্ছি ল্যাকমে আইকনিক কাজল। কাজল ইতনা গহরা যে আঁখ को কালা कर देता है। আচ্ছা তোমরা বলো তো, আমাকে কাজল পরলে বেশি ভালো লাগে না না পরলে ভালো লাগে? আমাকে একটু বলো তো, আমি না কনফিউজ হয়ে যাই কাজল পরবো কি পরবো না। আজকের লিপস্টিকটা আমি একটু অন্যরকম করে পরবো, তাই জন্য দেখো এখানে আমি একটা ডার্ক কালারের লিপ লাইনার নিয়ে পুরো ঠোঁটটাতে ভালো করে এঁকে নিয়েছি। তারপর নিয়েছি আমি একটা পার্পল কালারের লিপস্টিক, যেটা হালকা করে লাগিয়ে পুরো ঠোঁটটাতে করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবার পুরো ঠোঁটে লাগিয়ে নিয়েছি লিপ গ্লস। তো দেখো আমার ঠোঁটটা কত চকচক করছে। বিয়ের পর আমার চুলটা এত খারাপ হয়ে গেছে, কি আর বলবো তোমাদের। আমার চুলের মধ্যে একদমই প্রোটিন নাই বলতে গেলে। তার জন্য আমার দিদি বলেছে তুই সিরাম ইউজ করবি, তো দেখবি তোর চুলটা একটু ভালো হবে। তো দেখো এখানে আমি স্ট্রিক্স এর সিরাম নিয়ে নিয়েছি, তারপর এক সাইডে লাগালাম। তো দেখো আলাদাই একটা গ্লো আসছে চুলের মধ্যে। দু সাইডের চুল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে সিরামটা লাগানোর আগে আর পরে তফাৎটা কত পার্থক্য আছে। তারপর সিরামটা আমি ভালো করে পুরো চুলে লাগিয়ে নিলাম। এই সিরামটা এখন আমি রেগুলার ইউজ করছি, দেখি কতটা কি হয় চুলে। আজকে বাইরে যা গরম পড়েছে, তাই কোনো মতেই আমি চুলগুলো ছেড়ে প্রোগ্রাম দেখতে যেতে পারবো না, তাই বেশি স্টাইল না মেরে চুলটাকে টিকি বেঁধে নিলাম। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ওহো দাঁড়াও, আমি তো সেন্টটা লাগাতেই ভুলে গিয়েছি। তো চলো আগে সেন্টটা লাগিয়ে নিই। আমি লাগাচ্ছি স্ট্রিক্স এর বডি স্প্রে। নাও এবার আমি পুরোপুরি রেডি। তো এখন আমি যাই প্রোগ্রাম দেখতে, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।